2024 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের একযোগে নিয়োগ করার দাবিতে আবারও সরব হয়েছে পরীক্ষার্থীরা। অবিলম্বে নিয়োগ করতে হবে এই দাবিতেই মিছিল এবং ডেপুটেশন রাজধানী আগরতলা শিক্ষা ভবনের অধিকর্তার নিকট। মূলত ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ডের চলমান ইউজিটি এবং জিটি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সুপারিশের তালিকা অবিলম্বে প্রকাশ এবং অবশিষ্ট যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য অতিরিক্ত জিটি পদ সৃষ্টির দাবিতেই এদিন দুটি পৃথক ডেপুটেশন প্রদান করে 2024 সালে টেট উত্তীর্ণরা। প্রথম ডেপুটেশনটি প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে জমা দেওয়া হয়। জমা দিয়ে টেট 2024 উত্তীর্ণ প্রার্থীরা জানান, চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি জিটি পদের সংখ্যা বৃদ্ধি করে অবশিষ্ট যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা। তাদের দাবি, বিজ্ঞপ্তি অনুযায়ী ইউজিটির জন্য 1036টি এবং জিটির জন্য 1020টি পদ থাকলেও জিটি পদে প্রায় 1500 জন যোগ্য প্রার্থী রয়েছে। ফলে বহু যোগ্য প্রার্থী নিয়োগের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ডেপুটেশনে আরো বলা হয় যে এনআইওএস সংক্রান্ত মামলার কারণে সুপারিশ তালিকা প্রকাশের বিলম্বের যে কারণ দেখানো হচ্ছে, হাইকোর্টের বিভিন্ন রায় পর্যালোচনায় তাদের ধারণা যে অধিকাংশ মামলায় কেবল টেট সার্টিফিকেট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, চলমান নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের অন্তর্ভুক্ত করার কোনো নির্দেশ নেই। যাই হোক, তবে এই বিষয়ে কি উঠে আসছে শোনাবো। 2024 যারা টেট পাস করে তারা মূলত এখানে এসেছে আমাদের ন্যায্য দাবির জন্য। আমাদের 2024 টেট পাস করেছে, কিন্তু আজ পর্যন্ত এখনো কোনো মেরিট লিস্ট আউট হয়নি। স্যার বলছে এই মাসে দেবে না, এই মাসে দেবে না, এই মাসে দেবে। এখন আমাদেরকে নতুন করে কেসে ভাসানো হচ্ছে যে নতুন করে হাইকোর্ট রায় দিয়েছে কিনা জানি এনওএস, তারা কেস করেছে, তার সঙ্গে একসঙ্গে আমাদেরকে রিক্রুটমেন্ট করবে। এইভাবে করতে 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 আমাদের অলরেডি রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে কি বর্তমানে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা তো রয়েছে, প্লাস প্রত্যেক দিন কোনো না কোনো স্কুলে ছাত্রছাত্রী আন্দোলন করেছে শিক্ষকের জন্য, কিন্তু নিয়োগপত্র নেই। প্লাস আমরা কিন্তু এখন অভারেজ হয়ে যাচ্ছি, অভারেজের পথে, কিন্তু আমাদের কোনো নিয়োগপত্র নেই। তা আমরা চাই যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেরিট লিস্ট আউট করো এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করো। কতজন রয়েছেন আপনারা? প্রায় আমরা 1800 মতন ছাত্রছাত্রী আছি, যারা এখন ওভার লিভিং এর কিছু স্টুডেন্ট 8জন যা স্টুডেন্ট আছে ওভার লিভিং, তাদের জন্য আমাদের রিক্রুটমেন্ট এখন পিছিয়ে আছে। আমাদের দাবি একটাই দেবে, আমাদের মেরিট লিস্ট আউট করুক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট। এর আগেও তো আপনারা এখানে অনেকবার এসেছি আমরা, কিন্তু স্যার প্রত্যেকবারে বলছে হবে, হচ্ছে, এইভাবে করতে করতে আজকে 2 বছর পিছিয়ে গেল। আজ কি প্রত্যাশা নিয়ে আপনি এখানে? আমরা প্রত্যেকবারে প্রত্যাশা রাখি স্যারের কাছে যে আমরা মেরিট লিস্টটা পাবো এবং আমরা রিক্রুটমেন্ট হবো। কতবার এসেছেন? অনেকবার এসেছি আমরা এই ধরে আমরা অনেকবার স্যারের কাছে ডিপুটেশন দিয়েছি, আমরা লিখিত দিয়েছি, মৌখিকভাবে বলেছি, সব দিক দিয়ে আমাদের প্রসেস হয়েছে, কিন্তু স্যার বলছে দিচ্ছি করে চলছে। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা আমাদের হচ্ছে না। কিভাবে হবে? আমাদের তো সব রাস্তায় আটকে দিচ্ছে স্যার বল। আপনারা শুনলেন, অর্থাৎ আটকে দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু তারা ক্ষোভ উগরে দিলেন এবং খুব দ্রুত যেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই দাবি তারা করলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।